নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর পাসপোর্ট সেবা বা পিএসপি ডিভিশন থেকে ৪ঠা মার্চ ২০২৫ তারিখে একটা সার্কুলার পাবলিশ করা হয়। এই সার্কুলার হচ্ছে GSR ১৫৬। এই সার্কুলারে বলা হচ্ছে যে এখন পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে হলে নিয়মের বেশ কিছু পরিবর্তন করা হলো। তো কি এই পরিবর্তন, চলুন আমরা দেখি। এটা জানার জন্য আমাদেরকে এই সার্কুলারটা ওপেন করতে হবে। এই সার্কুলার প্রকাশিত হয়েছে ভারত কা রাজপত্র বা দ্য গেজেট অফ ইন্ডিয়াতে। কি আছে এই সার্কুলারে, চলুন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের নোটিফিকেশন, নতুন দিল্লি থেকে প্রকাশিত হয়েছে ২৪শে ফেব্রুয়ারি ২০২৫। এখানে ডকুমেন্টেশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ইন রেসপেক্ট অফ পার্সন বর্ন বিফোর 1 অক্টোবর 2023 এবং ইন রেসপেক্ট অফ পার্সন বর্ন অন অর আফটার 1 অক্টোবর 2023। তার মানে 1 অক্টোবর 2023 সালের পর, মানে 1 অক্টোবর 2023 বা তার পরবর্তী সময়ে যারা জন্মগ্রহণ করছেন তাদের পাসপোর্টের জন্য একটা নিয়ম আনা হলো, আর যারা তার আগে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য আলাদা নিয়ম চালু করা হলো। কি এই নিয়ম দেখি। যারা 1 অক্টোবর বা তার পরে জন্মগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেথ অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন অথবা এনি আদার অথরিটি, তাদের দ্বারা দেওয়া সংশোধিত প্রত্যয়পত্রই কিন্তু একমাত্র পাসপোর্টের জন্য গৃহীত হবে। তার মানে সহজ কথায় বলতে পারি 1 অক্টোবর 2023 বা তারপরে যারা জন্মগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটটা ম্যান্ডেটারি। বার্থ সার্টিফিকেট ছাড়া এখন আর পাসপোর্টের অ্যাপ্লিকেশন করা যাবে না এই সমস্ত মানুষদের জন্য যারা 1 অক্টোবর 2023 বা তার পরবর্তী সময় জন্মগ্রহণ করেছেন। অন্যদিকে যারা 1 অক্টোবর 2023 এর আগে জন্মগ্রহণ করেছেন তাদের ডকুমেন্টেশন একই রকম রয়েছে। তারা এই সমস্ত পেপারগুলোর মধ্যে যে কোনো একটা সাবমিট করতে পারেন। দেখুন লেখা আছে অ্যাটাচ ওয়ান অফ দ্য ফলোয়িং। কি আছে এখানে? একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, একটা হচ্ছে প্যান কার্ড, একটা হচ্ছে কপি অফ ড্রাইভিং লাইসেন্স যেটা ট্রান্সপোর্ট অথরিটি থেকে ইস্যু করা হয়। এছাড়া ইলেকশন ফটো আইডেন্টিটি বা ভোটার কার্ড এটাও চলবে। এছাড়াও যদি এলআইসি পলিসি থাকে সেই পলিসিটাও কিন্তু চলবে। তাহলে দেখা যাচ্ছে এই সার্কুলার এনে মূলত যারা 1 অক্টোবর 2023 পরে জন্মগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটটা ম্যান্ডেটারি করা হলো। এই ঘোষণাপত্র আসার সঙ্গে সঙ্গে আমরা দেখছি বিভিন্ন নিউজ চ্যানেলে এটা নিয়ে ফলাও করে প্রচার করা হচ্ছে। তবে এর সঙ্গে আরও কিছু খবর আমরা পেয়েছি, সেই খবরটা আমি আপনাকে জানাচ্ছি। জাগরণ জোশ এর মতে এই খবরটি ছাড়াও আরও কিছু পরিবর্তন আসতে চলেছে, যেমন তার মধ্যে রয়েছে ডিজিটাল এমবেডিং অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তার মানে এখন আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা লেখা থাকবে না, সেটা কিউআর কোডের মধ্যেই লেখা থাকবে। এছাড়াও ইমপ্লিমেন্টেশন অফ কালার কোডিং সিস্টেম আসবে বলেও এই পত্রিকার সূত্রে খবর। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।